বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি গোলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমি সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য দেশি মাগুর মাছ বোনা, খুবই মজাদার দেশি মাগুর মাছ। এই দেখেন, আমি চেষ্টা করেছি কিছু খালগুলা ফেলে দিতে, অনেকটা কালো ঘষিয়ে যে ফেলে দিয়েছি আর ভালো করে লবণ দিয়ে ধুয়েছি। আরও দেবো আপনার ভালো করে। এখন ধুয়ে নিয়েছি, বাগারটা বসিয়ে আবার ধুয়ে নেব ভালো করে। আমার সাথে পাশে থাকুন সবাই দেশি মাগুর মাছ বোনা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি, চুলার পাশে চলে আসলাম। ফ্যানটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা পরিমাণ মতো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্ষের তেল দিতেছি। মাগুর মাছ তো কাঁচা রান্না করে জান করে না, দেশি মাগুর, এটা ওরের লোকেল মাগুর। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা পরিমাণ মতন দিতেছি, মাছ যখন একটু বেশি। একটু হালকা অর্ধেক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো পরিমাণ মতন, মরিচ গুঁড়ো পরিমাণ মতন, লবণটা পরিমাণ মতন, প্রচণ্ড গরম তাই লাইটটা জ্বালাইনি। টমেটো কুচি করে কাটা পরিমাণ মতন দিয়ে দিলাম, কারণ বাচ্চারা জাল বেশি খায় না, সেই জন্য টমেটোটা দিতে হয় একটু কালারের জন্য। কিন্তু কালার এখন টমেটোর ভালো আসে না। মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে, ভালো করে তেলটা বেশি হয়ে যাচ্ছে না। মশলাটা ভালো করে কষে নিতে হবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মাছের শব্দে ছানাগুলা চেঁচামেচি করতেছে। মশলাটা কষিয়ে নেই। মশলাটারে নেড়ে চেড়ে আরেকবার দিয়েছি, আর এখনও দিতেছি। অলরেডি তেলটা উপরে চলে এসেছে। আরও 5-6 মিনিট এই মশলাটা কষিয়ে নেব। অপেক্ষায় থাকুন। আলহামদুলিল্লাহ, দেখেন কালারটা কীরকম এসেছে। আলহামদুলিল্লাহ, আগুন কম দিয়ে এটা কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমাদের 2 দিন হয়ে যাবে। মাছে আরও তরকারি আছে রান্না অলরেডি। 3টা কাঁচামরিচ ফালি করে দিলাম, আর জিরা, ধনে, হলুদ গুঁড়া ভাজা
এটাও পরিমাণ মতন দিয়ে দিলাম, ভাজা হিসাবে আছে হিসাবে। নেড়ে চেড়ে ঝুলটা দিয়ে দেব। এই মাছটা নরম, বেশি কষানো লাগবে না, ঝুল দিলে ঝুলের ভিতরে মশলাটা ঢুকে যাবে, ঝুল দিয়ে মাছের ভিতরে। আলহামদুলিল্লাহ। আর এখন টমেটোর কালারও নাই বেশি, আর বাচ্চারা জাল খেতে চায় না, তাই তেল মশলা জালটা কম দিতে হয়। একবারেও জাল খেতে পারে না এখন, সেই জন্য টমেটোরও কালার থাকে না, সর্ষের তেলেরও কালার নেই, কিন্তু শরীরের ফায়দার জন্য সব কিছু দিতে হয়, খেতে হয়। মাছটা উতরাক, তারপরে আমি ফিরে আসবো আবার আপনাদের মাঝে। অলরেডি একবার আমি দেখে নেড়ে ছেড়ে দিয়েছি। রান্না করতে বেশি সময় লাগে না, আর 2-3 মিনিট পরে জাল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। 2-3 মিনিট পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। ধনেপাতা কুচি দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এখন চুলার আগুনটা নিভিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 5-6 মিনিট পরে তরকারির লুকটা আপনাদের দেখাবো। আবার আপনাদের মাঝে 5 মিনিট পরে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ, তরকারির লুকটা দেখানো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে দেখানো যাচ্ছে না, আপনাদের মাঝে নিয়ে আসি দেখেন। আলহামদুলিল্লাহ, স্ট্যান্ডটা সরাসরি ধরছি, কালারটা কত সুন্দর। আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।